চাপড়ামারি ফরেস্টের মাঝখান দিয়ে পুরো করে গাড়ি চলেছে। আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি, সাইট সিং। অক্সিটেল ট্রাভেল ডেস্ক থেকেই বুকিং করেছি গাড়ি। আমি আর মৌমা দুজন ছোটো একটা গাড়ি নিয়েছি, সুইফট। চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে এলাম, এখন রেলগেটে আটকে গেছি। এই হলো চাপড়ামারি ফরেস্ট। এই আমাদের পিছনে সাদা ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে, জিপটার পিছনে। এখান থেকে গাড়ি যাবে, ট্রেন। কি ট্রেন যাবে জানি না। সো এখন আমাদের এখানে একটুখানি ওয়েট করতে হবে। বেশ জঙ্গলের মাঝখানে রেলগেট, মজাই লাগছে। মনে হচ্ছে বেশ সারাটা দিন ভালোই কাটবে। ওই আমাদের ড্রাইভার দাদা কুমারদা হলুদ গেঞ্জি পরে বলেছি যে আমাদেরকে একটু ব্রেকফাস্ট খাওয়াতে। ওই ট্রেন আসছে, দূরে দেখা যাচ্ছে। কফি গাছের বাগান, ছোট্ট ছোট, হ্যাঁ ছোট্ট ছোট্ট। আমরা যে কফি পাগল মানুষজন, আমাদের সেই আমাদের স্বর্গ। একদমই পুরো কফি বাগান। আহা, এসে গেছে মোমো। একদম এই চাটনিটাই পুরো লোভনীয়। খাওয়া দাওয়া হলো, গরম কফি নিয়ে মূর্তি নদীর স্রোত দেখ। ওপারটা হচ্ছে ভুটান, আর ওই যে দূরের পাহাড়টা, ওইটার পিছন দিকে হচ্ছে থিম্পু। ওপারে যে ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, এই পাহাড়টা পুরোটাই ভুটান। এই হচ্ছে জলঢাকা নদী। আমরা এখানে যে স্পটটায় আছি, এটা গৌরী বাসা। টুরিস্টরা সব এসে একটা মজার এসছে, গ্রুপ এসছে, সিনিয়র সিটিজেন সবাই ঘুরতে এসছে। জিনিসটা কিন্তু বেশ মজার লাগছে। ওনারা একটা সময়ের পর সবাই মিলে আনন্দ উপভোগ করতে বেরিয়ে এসছে। কি সুন্দর। বর্ষার সময় যে কি প্রচন্ড এখান থেকে জলের। আটকে গেলাম বিন্দু যাওয়ার পথে। রাস্তা পুরো ভেঙে তৈরি হচ্ছে। এবারে একটা হচ্ছে যে এখান থেকে ওদিকে যাওয়ার রাস্তা কখন খুলবে তার কোনো ঠিক নেই। অপেক্ষা। অবশেষে আমরা রওনা হতে পেরেছি। এই অবস্থা রাস্তার, দেখলেই বুঝতে পারছো। এসে পৌঁছে গেছি, রাস্তা অবশেষে আমরা পৌঁছতে পেরেছি। প্রচুর দোকানপাট, রঙিন রঙিন, দেখেই বেশ লোভনীয় ব্যাপার স্যাপার। কি মানে অতিরিক্ত সাহস, নেমে গেছি কিন্তু এই পাথর ডিঙিয়ে এসে তো গেছি, এরপর উঠবো কি করে জানি না। এখনই এইরকম জলের স্রোত, বর্ষাকালে তো মানে জলের স্রোতটা এখনই মানে এখনই নামলে মানে পুরো ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। ও জাস্ট দেখো, জলঢাকা ব্যারেজ, যেটা হচ্ছে বিন্দু। খুব বেশি কেদারি মারছি না, কারণ ভয়ঙ্কর জলের স্রোত। বহু বছর আগে মা, মাসি, আমি, সুভাষিস জানিয়ে এসেছিলাম এখানে। আমার পুরনো ফেসবুকের প্রোফাইলে ছবিও আছে পাথরের ওপর বসে। তখন এতটা জলের স্রোত সেই সময়টা ছিল না। আর তখন মোবাইল ক্যামেরাও এত ভালো ছিল না। আমরা ওই ডিএসএলআর নিয়ে এসেছিলাম, তাতে কয়েক কিছু ছবি তোলা হয়েছিল, ভিডিও কিছুই করা হয়নি।
তো প্রযুক্তির আশীর্বাদে আজকের এই মুহূর্তগুলো ভিডিও জীবন্ত থাকবে। যদি ফেসবুক আমার প্রতি সদয় থাকেন, আশা করবো সেই প্রোফাইলটা আমার শেষ দিন থাকবে। জলে নেব না তুই পাবে না, জলে নেব না তুই পাবে না, তুই তুই করে নদীর এখন যে বরস, এই সময়ে নদীর নেই কোনো ভরসা। জলে নেব না তুই পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এবার একটু লাঞ্চ করার জন্য একটা সুন্দর জায়গায় এসে গেছি। হ্যাঁ, দাঁড়াও। তো আমরা একটু লাঞ্চ করবো এখানে। এটা ভীষণ সুন্দর। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ভুলে গেছো। কাটি। দেখো, তুমি এগুলো দেখে যাও, এরপরে তুমি এসো। তো এখানে আমরা বসে লাঞ্চটা করবো। অ্যান্ড খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কন্ডিশন নেই। ভাবছি একটু দুষ্টুমি করি, পার্সোনাল মোমেন্টটা বন্দি করে নিলাম। আজকের লাঞ্চ পাহাড়ি জায়গায় ঝাল ঝাল চিলি চিকেন আর চাউমিন। সামসিং পুরো চা বাগানের ভেতর দিয়ে এসেছি। বেশ হাওয়া। আই লাভ সামসিং না, ওই যে আই লাভ সামসিং করা আছে, সেখানে সবাই ছবি তুলছে। চারিদিকে চা বাগান, আর এই গাছটা জাস্ট দেখো, আহা কি সুন্দর এই গাছগুলো। পুরো ফুলগুলো সাদা আর গোলাপির মধ্যে। এই দেখো, রংটা কতটা বোঝাতে পারছি জানি না, চেষ্টা করছি। এই দেখো, দেখো কালারটা ভর্তি পুরো, আর এখানে শিশিরানি হাওয়া দিচ্ছে। এই গাছ, এইখানে চা বাগানে এই গাছ, এই ফুলের গাছগুলো পুরো ভর্তি, কি সুন্দর লাগছে। এই গাছটার ফুলটা মানে হাতে নিয়ে কোনো সৌন্দর্যটা বোঝা যাবে না, মানে এটা পুরোটাই হচ্ছে মানে ভীষণ গাছে হাত, মানে এমনিতেও ফুল গাছেই ভীষণ ভালো লাগে। তো আমাদের এটাই লাস্ট আজকের, এরপর ফিরে যাব আমাদের অক্সিজেলে। এরপর 2 দিন শুটিং, তারপর কলকাতা। হ্যাঁ, এটা কোথাও অন্য কোনো গার্ডেনে হচ্ছে। ও এটাই কোনটা দিয়ে কিছু কালকে মনে নেই। আমাদের হয়ে গেছে ট্যুর শেষ, চলে এসেছি অক্সিজেলে। সেই সকাল 10টায় বেরিয়ে, কটা বাজে এখন জানি না, কটা বাজে, 5:30, খুব ভালো ঘুরলাম কুমারদার সঙ্গে। কুমারদাকে রেকমেন্ড করবো, সব জানিয়ে দেবো।